মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8টা, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকে ভিডিওটা একদম কিন্তু ঠাকুর ঘর থেকেই শুরু করলাম। সকালে সমস্ত কাজ বাজ সেরে ঠাকুর ঘরে এসেছি, পুজোটা দিয়ে নিচ্ছি। আর ঠাকুর ঘর থেকে যাওয়ার পর আমার আরও অনেক কাজ আছে, যেমন রান্না বান্না। তো সকালে তো জানোই, যারা আমার ডেলি ব্লগ দেখো, সকালে স্নান করে পুজোটা দিয়ে আমি চটজলদি করে চলে যাই রান্নাঘরে। আবার বর আবার ভাত টাত খেয়ে যায়, তো আমি আবার মামাকে স্কুলে নিয়ে যাই। তো স্কুলে নিয়ে যাওয়ার আগে ওকে ভাতটাই খাইয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ ও না সকাল সকাল তেমন একটা খেতে চাবে না, কিন্তু জোর করে খাওয়াতে হবে। আর ভাতটা খাইয়ে দিলে কি হয়, পেটে অনেকটা সময় থেকে যায়। আর বড় যেই আবার দুপুরে আস্তে আস্তে 3টে সাড়ে 3টে বেজে যায়, তো সেই কারণে রোজ দিন আমি ওকে ভাতই দেওয়ার চেষ্টা করি। কখনো কখনো রুটি হয়, কিন্তু বেশিরভাগ আমাদের ঘরে ভাতটাই রান্না হয়। আজকে ঘরে রান্না করছি সকালের জন্য মুসুর ডাল, আর এই হলো বাঁধাকপির ঘন্ট। তো বাঁধাকপির ঘন্টটা আমার ভীষণ ভালো লাগে। এই ঠান্ডার দিনের সবজিগুলো আমার বেশ প্রিয়। বাঁধাকপি, ফুলকপি, গাজর, মটরশুঁটি সব কিছুই আমার খুব ভালো লাগে। আর বাঁধাকপিটা না আমাদের ঘরে বেশিরভাগ ওই আলু দিয়েই রান্না হয়, মানে আলু টুকরো টুকরো করে কেটে তারপর একটু ভেজে তারপর বাঁধাকপিটা ওপরে দিয়ে দিই। আর মশলাতে শুধু জিরের গুঁড়ো এইটাই দিই, আর কখনো কখনো আদা থাকলে আদাও দিই, কিন্তু আজকে আদা ঘরে ছিল না বলে এমনি দিয়ে দিয়েছি। আর লাস্টে একটু গরম মশলা বা ঘি দিয়ে নামিয়ে নিই। তো দেখো এখানে আমি বসিয়ে দিয়ে, মানে সবজিটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ঘরে। এখানে মাম্মামা উঠে পড়েছিল, তো ভাবলাম যে না, আগে বিছানাটা ঠিক করে নিই। তো বিছানাটা উঠিয়ে নিয়েছিলাম, কিন্তু ঝাড় দিইনি। তো এই যে ঝাড়টা দিয়ে দিলাম, আর ঝাড়টা দিয়ে ভালো করে সাইড সুইড দিয়ে ঠিক করে নিলাম। আর কালকের আবার কয়েকটা কাপড় জমেছিল, তো ভাবলাম এর মধ্যে কাপড় কয়েকটা ভালো করে ভাঁজ করে রেখে দিই। কি হয়, মানে একটার পর একটা কাপড় আনবে থাকবে, এই করতে করতে সোফা দেখো একদমই ভরে যায়। আর বরের তো কোনো কথা নেই। আর মামাম কি করে, কালকে আমি কয়েকটা কাপড় গুছিয়ে রেখেছিলাম, সেই সব কাপড় আবার এলোমেলো করে রেখে দিয়েছে সোফাতে। তার জন্য আরও বেশি করে যেমন মনে হচ্ছে যে কতগুলো হয়তো কাপড় জমে রয়েছে। কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো মামা আমার দাদুভাইয়ের সাথে বসে রয়েছে রোদ্রুতে। এটা দুদিন থেকেও করছে, মানে ঘুম থেকে ওঠার পর দাদুভাইয়ের কাছে দিয়ে দিই মুখটুক ধুয়ে। সকালে ঘুম থেকে ওঠার পর রোদ্রুতে কিন্তু বসে থাকতে ভীষণ ভালো লাগে, কিন্তু এখন তো আমার সময়ই হয় না। এই রান্না বান্না, মাম্মামকে স্কুলে নিয়ে যাওয়া, অনেক কাজ থাকে বলে আর রোদ্রুতে তো আমার একটা দাঁড়ানোই হয় না। আর বাবার জন্য আমি ওটস বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো এর মধ্যে মা আবার মাছ রেখে নিয়েছে, বাটা মাছ। আর এই সকাল সকাল না আমাদের রাস্তা দিয়ে অনেক মাছওয়ালা যায়, সেখান থেকে বেশিরভাগ মাছটা রাখা হয়। কেউ ঘরে আসলে তো তখন আর কি বাবা বাজারে গিয়ে মাছ আনে, নয়তো এমনি এখানের থেকে নিয়ে চলে আসে। মানে বাড়ির সামনে দিয়ে খুব ভালো ভালো মাছ যায়, তো সেখান থেকে আর কি রাখা হয়। তো বাবার ওটসটা একটু ঠান্ডা হতে দিলাম, আর এখানে আমি মাম্মার জন্যই আর কি খাওয়া পেস্ট করে নিচ্ছি। এখন তো ঘড়িতে প্রায় 9টার মতো বেজে গেছে। এখন যদি এমনি ভাত নিই না, তাহলেও আর খাবে না, অনেকটাই সময় দেরি করবে। তো সেই কারণে আমি কয়েকদিন থেকে সকালে পেস্ট করেই খাইয়ে দিচ্ছি। মানে সকালে যাওয়ার সময় স্কুলেও খেতে চায় না, আর খেতে নিলেও অনেকটাই দেরি করে। তো সেই কারণে ভাবছি যে না, পেস্ট করেই খাইয়ে দেবো। এখন বড় হয়েছে না, পেস্ট করে খেতে চায় না। সে আবার মিক্সির আওয়াজ শুনলে বলে মা আমি পেস্ট করে খাবো না। আর ও পেস্ট যেটা আর কি করি সেটাকেও বলে খাওয়া, আর ভাতটাকে বলে ভাত। তো কান্নাকাটি করতে থাকে যে মা আমি খাওয়া খাবো না, আমি ভাত খাবো, এভাবে বলতে থাকে। কিন্তু তাও আর কি ওকে দিয়ে দিই, কারণ নয়তো ও খেয়ে আর কি স্কুলে যেতে পারবে না, আর গেলেও আর কি অনেকটাই দেরি হয়ে যাবে। আর দেখো তারপর মামাকে খাইয়ে দিয়েছি, তারপর আমি আর বর্মশাইও খেয়ে নিলাম। আর এখানে খেয়ে দিয়ে বাসনও ধুয়ে নিয়ে এসেছি। আজকে বরের একটু দেরি হয়ে গেছে দোকানে যেতে, তো সেইখানে ভাবলাম যে না, আমরা দুজন একসাথে খেয়ে দিয়ে তারপরে যাব একসাথে আর কি স্কুলে। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য। আর কয়েকদিন থেকে স্কুলে একদমই স্টুডেন্ট হচ্ছে না, কিন্তু তাও আমি ওকে নিয়ে যাচ্ছি, যে এতটুকুই পড়াশোনা করে তো সেই কারণে ভাবলাম যে না, ওকে আর বাদ দেবো না, ওকে নিয়েই যাবো স্কুলে। हर हर महादेव। ओम যাও, नमो नारायण पार्वती पते हर हर महादेव। দেখে দাও। তো বর আমাদেরকে রেখে চলে গিয়েছিল দোকানে, আর আমরাও স্কুল থেকে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আজকে এসে দেখি মার কিন্তু রান্না বান্না প্রায় হয়ে এসেছে। আর আজকে শুধু দুপদই রান্না ছিল, শাক করেছে আর এখানে মাছের ঝোল করেছে। আর সকালে তো আমি ডাল আর ঘন্ট বানিয়ে রেখে গিয়েছিলাম, তো মা বললো আমি আজকে রান্না করে নিই। আর মাছের ঝোলটা বললো আজকে দিদিকে দেবে, তো সেইখানে মাই রান্না করেছে বেগুন আলু এসব দিয়ে। তারপরে আমি বাড়িতে এসে মামামকে কিছু খাইয়ে দিয়েছিলাম, তারপরে যে ওকে স্নান করিয়ে তারপরে যে কয়েকটা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম।
তো আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো বরমশাও খেয়ে দিয়ে যে চলে যাচ্ছে, আর মামা আজকে বায়না ধরেছে ওর বাবার বাইকে উঠবে, কারণ দুদিন থেকে সকাল সকাল একদমই বাইকে উঠতে পারছে না, যেটা ওর রোজ দিন ওর ইচ্ছে করে সেটা করতে পারছে না। তো সেই কারণে বললো আজকে একটু ঘোরাও বাবা। আর আজকে বিকেলে মামাম ঘুমায়নি, তো সেই কারণে ওর বাবার সাথে একটু দেখা হয়ে গেছে, নয়তো রোজ দিনও ঘুমিয়েই থাকে। তো বরমশাই চলে গেল দোকানে, মামা ঘুরে এসেছে না? তো ভালো লেগেছে ঘুরে? ভালো লাগেনি? হ্যাঁ ভালো লেগেছে। আবার মুখে হাত দেয়। হ্যাঁ মুখে কেন হাত দাও? মুখে হাত দিতে হয় জানো না? মুখে হাত দিতে হয় জানো না? হয় না জানো না? কেন হয় নাকি? ওর পেট খারাপ হয়ে যাবে। চলো এখন ঘরে যাই, ঘরটা ঝাড় দিয়ে তারপর একটু শুয়ে থাকবো। কি? এই বুনিয়া, এই বুনিয়া। তো ঘরগুলো ঝাড় দেওয়ার পর আমি একটু শুয়েছিলাম। মামাম তো আজকে ঘুমায়নি। তারপর যে সন্ধ্যায় চলে এসেছি রান্নাঘরে, এখানে যে চা বসিয়ে দিয়েছি, আর আজকে আবার একটু মুড়ি মেখেছি। কালকেও মেখেছিলাম ধনেপাতা দিয়ে, আজকেও মেখেছি। আর এই মানে ঠান্ডার দিন এসেছে না, একটু ধনেপাতা হলে মুড়ি দিয়ে মাখলে কিন্তু বেশ ভালোই লাগে। তো সেই কারণে একটু মুড়ি মাখা করে নিলাম। আর এইখানে দেখো আমার জন্য দুটো বিস্কিট নিয়েছি। এই বিস্কিটটা আমার চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তো সেই কারণে এই যে চাও নিয়ে নিলাম। আর এখন তো কয়েকদিন বাদ দিয়ে দিয়েছিলাম চা, কিন্তু আবার শুরু করে দিয়েছি। ঠান্ডা দিন পড়েছে না, শুধু চা খেতে ইচ্ছে করে। আর যাই হোক চাটাকে একটু ঘরেই বসেছিলাম, এর মধ্যে কানে গেল আওয়াজ, বিয়ের আওয়াজ আর কি। তো এই দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে বিয়ে যাচ্ছে, মানে বিয়ের মানে কন্যাকে নিয়ে যাচ্ছে আর কি শ্বশুরবাড়ি। আর দেখো রাস্তা দিয়ে কিন্তু ভীষণ ড্যান্স করেছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল, আমার বিয়ের কথা মনে পড়ে গিয়েছিল। যাই হোক আমাদের কিন্তু এটার ইনভিটেশন আছে, আমরা যাবো এই বিয়েতে। আমাদের পাড়ারই বউ হলো, বেশ ভালো লাগছিল। আর লাভ ম্যারেজ না, তো দেখো আরও ভীষণ খুশি। তো চলো আজকে ব্লগটাও কিন্তু আমি এখানে এন্ড করলাম। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো আর আমায় একটু সাপোর্ট করো। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।